হাই বন্ধুরা, সবাইকে স্বাগতম আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করব টিচার্স রিক্রুটমেন্ট বোর্ড টিআরবিটি থেকে আরও একটা নতুন নোটিফিকেশান। এখানে নেওয়া হবে ফিজিক্যাল এডুকেশন টিচার। তার জন্য আপনারা কিভাবে অ্যাপ্লাই করবেন, নোটিফিকেশনের ডেট কবে এবং অ্যাপ্লিকেশন প্রসিডিউরটা কী রয়েছে, প্রত্যেকটা বিষয় আজকের এই ভিডিওতে আলোচনা করব। বন্ধুরা, যদি আপনারা এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। চলে যায় আজকের এই নোটিফিকেশনের ডিটেলসে। বন্ধুরা, এই হচ্ছে অফিসিয়াল নোটিফিকেশান যেটা এসেছে টিআরবিটি থেকে। এখানে এই যে নোটিফিকেশানটা এটা পাবলিশড হয়েছে 18/12/2024। আমরা এর বিস্তারিত দেখব কী কী রয়েছে। এখানে অনলাইন অ্যাপ্লিকেশন আর ইনভাইটেড উইথ এফেক্ট ফ্রম 15/1/2025, মানে জানুয়ারির 15 তারিখ থেকে এটার অ্যাপ্লিকেশান শুরু হবে। 22/1/2025 মধ্যে কিন্তু অ্যাপ্লিকেশানটা শেষ হবে। যাদের ইন্ডিয়ান ন্যাশনাল উইথ হ্যাভিং পার্মানেন্ট রেসিডেন্ট ইন ত্রিপুরা, মানে পিআরটিসি অবশ্যই থাকতে হবে ফিজিক্যাল এডুকেশন টিচারের জন্য। তার জন্য সিলেকশন টেস্ট হবে এবং সিলেকশন টেস্টে কি কি থাকবে নিচে সিলেবাসটাও দেওয়া রয়েছে, আমরা দেখব তার বিস্তারিত। তার আগে আমরা দেখব যে এখানে কি রয়েছে। পোস্টগুলো রয়েছে অল দ্য পোস্ট আর পার্মানেন্ট, পিরিয়ড অফ প্রভিশন হচ্ছে 2 বছরের। ভ্যাকেন্সি পজিশন ইজ অলসো ফলোড। এখানে ভ্যাকেন্সিগুলো দেখব। পোস্ট হচ্ছে ফিজিক্যাল এডুকেশন টিচার, এবং তারপরে যেটা রয়েছে ইউআরের জন্য রয়েছে 65টা পোস্ট, এসসির জন্য 21টা, এসটির জন্য 39টা। এখানে টোটাল 125 পোস্ট রয়েছে, যার মধ্যে 5টা রয়েছে পিএইচ যারা রয়েছে তাদের জন্য, এবং 2টা রয়েছে এক্স সার্ভিসম্যান যারা রয়েছে তাদের জন্য। তারপরে দেখব আমরা কি রয়েছে এই নোটিফিকেশনের। তো এখানে এই নোটটা দেখে নেবেন, যেটা হচ্ছে ত্রিপুরার রুলস অনুযায়ী 33% ওমেনদের জন্য রিজার্ভেশন থাকে। এডুকেশন কোয়ালিফিকেশান যেটা রয়েছে ব্যাচেলার্স অফ ফিজিক্যাল এডুকেশন অর ব্যাচেলার অফ ফিজিক্যাল এডুকেশন, এবং সেকেন্ড যেটা রয়েছে ব্যাচেলার অফ সায়েন্স ইন হেলথ অ্যান্ড ফিজিক্যাল এডুকেশন অ্যান্ড ডিগ্রি ইন স্পোর্টস উইথ অ্যাটলিস্ট 55% মার্কস থাকতে হবে, যেটা ন্যাশনাল কাউন্সিল ফর টিচার এডুকেশন দ্বারা রেগুলেশন থাকতে হবে। তারপরে যেটা রয়েছে ওর অ্যাটলিস্ট 50% মার্কস ইন বিপি ইএড ডিগ্রি অথবা বিপি ইএড ইন্টিগ্রেটেড 4 ইয়ার্স যে কোর্স রয়েছে সেটা থাকতে হবে। এখানে দেওয়া রয়েছে যারা 2007-এ করেছেন তাদের জন্য যেই কন্ডিশন রয়েছে সেটা এখানে অ্যাপ্লিকেবল রয়েছে। তারপর আমরা যেটা দেখব সেটা হচ্ছে আরও কি কি কোয়ালিফিকেশনের রয়েছে। এখানে বিপিইডি উইথ অ্যাটলিস্ট 55% মার্কস or BPE course with its equivalent 3 years duration with at least 50% মার্কস থাকতে হবে ইন অ্যাকর্ডেন্স উইথ দ্য ন্যাশনাল কাউন্সিল ফর টিচার এডুকেশন যেটা রয়েছে ওইখান থেকে আপনাদের অথরাইজ থাকতে হবে। তারপরে যেটা দেখব সেটা হচ্ছে মাস্টার ডিগ্রি বা মাস্টার্স অফ ফিজিক্যাল এডুকেশন অফ অ্যাটলিস্ট 2 ইয়ার্সের ডিউরেশন, যেটা ন্যাশনাল কাউন্সিল ফর টিচার এডুকেশন রিকগনাইজ ইনস্টিটিউটের থেকে হতে হবে। ডিজারেবল রয়েছে বেঙ্গলি অথবা ককবরক জানতে হবে, যেহেতু ত্রিপুরার। এখানে রিল্যাক্সেশন যেটা 5% রিল্যাক্সেশন দেওয়া হবে এসসি এসটি পিএইচের ক্ষেত্রে। এই যে হচ্ছে আপ টু 40 বছর বয়স অবধি যারা রয়েছে তারা এখানে অ্যাপ্লাই করতে পারবে। 5 বছর রয়েছে এসসি এসটি পিএইচের জন্য। তারপরে যেটা দেখব পে স্কেল যেটা রয়েছে 20,475 টাকা ফিক্সড পার মান্থ বিং 75% অফ বেসিক পে লেভেল 9 অনুসারে দেওয়া হবে ত্রিপুরা স্টেট পে মেট্রিক্স 2018 অনুসারে। ইকুইভ্যালেন্সি অফ ডিগ্রি এটা আপনারা দেখে নেবেন, ইকুইভ্যালেন্সি অফ ডিগ্রি কীভাবে রয়েছে কন্ডিশনগুলা। তারপরে আমরা দেখব যে অ্যাপ্লিকেশন প্রসিডিউরের ক্ষেত্রে রয়েছে প্রথমে যে কন্ডিশনটা দেওয়া রয়েছে সেটা হচ্ছে অ্যাপ্লাই করার আগে অবশ্যই আপনাকে জানতে হবে যে ফুলফিলস নর্মসগুলা এলিজিবিলিটির ক্ষেত্রে কী কী রয়েছে সেটা আপনাকে অবশ্যই ভালো করে পড়ে নিতে হবে, এবং স্ক্যান কপি লাগবে পাসপোর্ট সাইজের ফটো এবং সাথে সিগনেচার। এবং এখানে বলা হচ্ছে যে আপনাদের অনলাইন আপনাকে অ্যাপ্লাই করতে হবে তার যে অফিসিয়াল ওয়েবসাইট রয়েছে টিআরবিটির, ওই অফিসিয়াল ওয়েবসাইটের মধ্যে লগ ইন করে। ইম্পর্ট্যান্ট ইভেন্টসগুলোর ক্ষেত্রে এখানে সাবমিশন অফ অনলাইন অ্যাপ্লিকেশন 15/1 থেকে শুরু হবে, 22/1/2025 শেষ হবে। লাস্ট ডেট হচ্ছে 22/1/2025, এবং লাস্ট ডেট অফ ফাইনালাইজ অ্যাপ্লিকেশান সেটাও 22/1/2025।
পেমেন্ট ফি হচ্ছে 24 তারিখ এবং ডাউনলোডিং অ্যাডমিট কার্ড যেটা হবে 7/3/2025 এবং 14/3/2025 মধ্যে। ডেট অফ টেস্ট যেটা রয়েছে 23/3/2025 সেই এক্সামটা হবে। টাইম ডিউরেশন যেটা 12টা থেকে শুরু হবে আর এটার মধ্যে শেষ হবে 2 ঘন্টা 30 মিনিটের। সেন্টার হবে আগরতলাতেই। তো বন্ধুরা এই হচ্ছে নোটিফিকেশনের ডিটেলস এবং অ্যাডমিট কার্ডে আপনাদের যে টেস্ট ভেন্যু সেটা কিন্তু দেওয়া হবে। এটা পরবর্তী সময় এই যে অফিসিয়াল ওয়েবসাইট রয়েছে সেখানে জানিয়ে দেওয়া হবে। তো বন্ধুরা যারা অন্যান্য ডিপার্টমেন্টে রয়েছেন তাদের ক্ষেত্রে কিন্তু অবশ্যই এনওসি দিতে হবে। তো এই হচ্ছে আজকের নোটিফিকেশনের ডিটেলস বন্ধুরা। যদি বন্ধুরা ভিডিওটি ভালো লাগে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। সবাইকে অসংখ্য ধন্যবাদ আমাদের এই ভিডিওটি দেখার জন্য।